বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা আতর দেখাই আপনাদেরকে। যেহেতু তারাবি পড়েন, তারপরে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন। সো এরকম একটা আতর হওয়া উচিত, যে আতরটা নাকে প্রত্যেকটা যখন আপনার সেন্টটা যখন নাকে যাবে, প্রত্যেকটা সেন্ট, প্রত্যেকটা মানে ডিফারেন্ট যে নোটসগুলো আপনার নাকে যখন যাবে, আপনি যদি ধরতে পারেন ভালো করে, আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আতরটাই হচ্ছে এরকম একটা আতর, যে ভালো লাগার মতো একটা আতর। এটা হচ্ছে গিয়া ফ্রান্সের সাটকো কোম্পানির কাশ্মীরি উদ উদ বেস্ট আতরগুলা হয় কি আপনার, যে একটু হার্ড হয়, কিন্তু এটা হার্ড না, এটা সুইট। এটা কাশ্মীরি উড। কাশ্মীরি নাম কেন দিছে জানি না। আমি প্রথমে যখন মনে করছিলাম কাশ্মীরি উড নামটা কেন দিল, আমি মনে করছি একটু বরফি বরফি ঠান্ডা ঠান্ডা হবে, একটু বর্ডার টাইপের সেন্ট বাইরে হবে, কিন্তু আসলে না, এটা বর্ডার সেন্ট না। এটার সেন্টটা কীরকম আমি বলি আগে বুঝাই। আমি তো আসলে ওরকম করে বলতে পারি না। আমার নাকে যেটা আসে আমি ওইটাই বলতেছি। হ্যাঁ, আপনার নাকে ডিফারেন্ট আসতে পারে। তো আমার নাকে যেটা আসছে, ধরেন আপনারা যেহেতু শীতকালের সময় মনে করেন ভাপা পিঠা খাইতে গেছেন, শীতকালের সময় বলতেছি, এটা যদিও সব কালের সময় ব্যবহার করা যায়, এটা শুধু শীতকালের জন্য না, বাট আমি আপনার সিনারিও বোঝাইতেছি। ধরেন আপনারা ভাপা পিঠার দোকানে গেছেন ভাপা পিঠা খাইতে, দোকান না, যেখানে আপনার মহল্লার পাশে যে আন্টিরা বা আপনার কাকারা কাকিরা যে নিচে নিয়ে বসে একটা ছোট চুলার ভিতরে ভাপা পিঠা ভাজে, ভাপা পিঠা বানায় আর কি। ওরা তো সিলিন্ডার গ্যাস ব্যবহার করে না, তাই না? ওরা তো আপনার শুকনা কাঠের কাঠ দিয়ে আগুন ধরায়। সো ওই যে আপনার শুকনা কাঠ দিয়ে যে আগুনটা ধরাইলো না ভাপা পিঠা দেওয়ার আগে, ওই আগুনটার ভিতরে যখন দিল, ওই আগুনের যখন ধোঁয়াটা আপনার নাকে আসে, এটা হতেছে এটা একদম সেম শুকনা কাঠ পোড়া গন্ধ। এখন আমি বলি এটার নোটসগুলা কি কি আছে। এটার ভিতরে আপনার আছে উড আছে, বার্নিং ইনসেন্স আছে, তারপরে হচ্ছে এটা এম্বার আছে, স্যান্ডেলউড আছে, মাস্ক আছে। বেশি কোনো নোটস নাই, একটু ফ্লোরালের টাচ আছে। ও হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেছি, মাঝখানে একটা ফ্লোরালের টাচ পাওয়া যায়, সম্ভবত আইরিশ বা একটু মানে হার্ড টাইপের একটা ফ্লোরাল, যেটা আইরিশ ফ্লোরাল, ওটার একটা গ্রান আছে। এখন এটা হচ্ছে গিয়ে 25 ml আমি কিনছিলাম, এটা ভাইঙ্গা নিয়েছিলাম। এটা আসলে 100 ml এমন বোতল হয়, সাটকো কোম্পানি, বা 500 ml এত বোতল হয়। বোতলগুলা 100 ml 500 ml থেকে ভাইঙ্গা নিতে হয়। তো আমি ভাইঙ্গা 25 ml বোতলে নিছি, আর একটা এরকম স্প্রে করে নিছি। আতর কিন্তু এটা কিন্তু স্প্রে ভার্সন অয়েল করিনি আমি, এটা হচ্ছে আতর। এটার ঘনত্বটা দেখেন কীরকম। এটা যেহেতু ফ্রান্সের কোম্পানি, এটার ঘনত্ব এরকম হবে, ভালো ভালো কোয়ালিটির একটা দামি আতর, অবশ্যই কম দামি না। 100 ml দাম 14,000 টাকা। সো এটার দাম, এটা 25 ml কত হতে পারে আপনারা বুঝতে পারেন। তো জিনিসটা হতেছে কি, এটার লংজিভিটির পজিশন কীরকম যদি আমি বলি, লংজিভিটির কথা যদি আমি আপনাকে বলি, এটা একটু ভেরিয়েশন আছে। শীতকালে এটা বেশি লাস্ট করে, যে একটু ভাপা পিঠা খান বেশি করে, শীতকালে বেশি লাস্ট করে, গরমকালে একটু কম লাস্ট করবে, আর স্প্রিংয়ে মিডিয়াম লাস্ট করবে। আর লাস্ট কতটুকু করে শীতকালে, আমি এটা যখন একটা শীতকালে পাঞ্জাবিতে দিছিলাম, ভালো করে লাগাইতে হয়, কিন্তু আতর লাগানোর সিস্টেম কিন্তু আলাদা। এখন আমি স্প্রে করছি, স্প্রে করার সিস্টেম করে রাখছি যাতে আমার জন্য একটু সুবিধা হয় লাগাইতে, কারণ আমি ঘষাঘষি পছন্দ করি না। আর স্টিকটাতে করলে স্টিকটা একটু সময় বেশি লাগে, স্প্রেটা ইজিলি করা যায়। তো এখন জিনিসটা হলো, এটা যখন আপনি ভালো করে লাগাবেন, আই রিপিট, ভালো করে লাগানো মানে হচ্ছে আতরের যে লাগানোর সিস্টেমটা আছে, ওইটা আমি আপনাকে আরেকটা ভিডিওতে দেখাবো। ওই ভিডিওটা দেখলে তখন বুঝতে পারবেন কীভাবে আতর লাগাইতে হয়। তো ওইভাবে যখন লাগাবেন, তখন আপনার মনে করেন যে পাঞ্জাবিটা আমি যখন দিছিলাম, পাঞ্জাবি ধুইছি, ধোয়ার পরে ওইটা শুকা দিছি, মানে আপনার ওই সার্ফ এক্সেল দিয়ে ধোয়া হয়েছে, কিন্তু তারপরে ওগুলো শুকা দিছি বারান্দার থেকে হাওয়া আসতেছিল, পাঞ্জাবিতে লাগতেছিল, ঘরের ভিতরে ঢুকতেছিল, তখন আবার হাওয়া আপনার বাতাসের সাথে সাথে এটার কাঠ পোড়ার গন্ধটা আসতেছিল। তো এটা ধোয়ার পরেও গ্রান থাকে, আতর যেহেতু কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকবে, স্বাভাবিক। তারপরে হচ্ছে গিয়ে আমি পাঞ্জাবিটা যখন ধোয়া হয়ে গেছে, কুচকায় রয়েছে, তখন আমি আমি আমার পাশে ইস্ত্রির দোকানে দিছি। তখন ওই বেটা যখন ইস্ত্রি করতেছিল, তখনও ওর নাকে আসতেছিল গ্রাম। তো আমি পাঞ্জাবি যখন রিসিভ করতে গেছি, তখন ওই লোকে আমার বলছে যে, ভাইয়া আপনি নিশ্চয়ই কাপড়টা ভালো করে ধন নাই।
তো আমি বললাম যে কেন ভাই, আমি তো ধুইছি কাপড়। তো আমার বলতেছে যে না, আপনার কাপড়ের থেকে ঘ্রাণ আসতেছে। তো আমি কাপড়টা নিয়ে একটু শুনছি, শুনে দেখি না এখনও আসতেছে ঘ্রাণ, লেগে গেছে, শুনতে হয় একটু ইয়া করে, কিন্তু ঘ্রাণ আসতেছিল। তো এটা এতটা হার্ড আছে। তো এইটা গেল লংজিভিটি প্রজেকশন বললাম। এখন এজ ভেরিয়েশন, ওয়েদার ওকেশন, এগুলো কী অবস্থা, যে কোনো ওয়েদারে ব্যবহার করা যায়। খালি আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এই ধরনের আতর, উড বেস্ট আতর আপনারা বিরিয়ানি খাইতে যায় লাগাবেন না। কোনো বিয়ের অনুষ্ঠানে যায় টেবিলে 14 জন 12 জন বসবে, সামনে হচ্ছে আপনার পোলাও বিরিয়ানি থাকবে, রেজালা থাকবে, ওই সময় আপনারা উড বেস্ট আতরটা অ্যাভয়েড করবেন। আমি এমন মানে ওই সিচুয়েশনে পড়ছিলাম ভাই, ভ্যাম্পায়ার ব্লাড নিয়ে, আমার এটার প্রতি ভাই অনেক মেজাজ খারাপ। আমি ভ্যাম্পায়ার হইলে ব্লাড খেয়ে লাইতাম পুরা। তো আমি মানে আমার পাশে যে লোকটা বসছিল পুরা ভ্যাম্পায়ার ব্লাড দিয়ে বসছে। এখন আমি রোস্ট পোলাও খাইতে যায় যে মিষ্টি চেরি ফলের ঘ্রাণ পাইতেছি, আমার মাথা ঘুরায় গেছে। শুধু আমার না, ওই আশেপাশে টেবিলে 10 জনের 10 জনেরই একই অবস্থা হইতেছে। তো এইসবগুলো লাগাবেন না। এইটা হচ্ছে কি আপনি পার্টিতে গেছেন, একটু কোক 7 আপ খান, বার্গার খান, ওই সময় যায় লাগাবেন। মসজিদে গেছেন, এটা স্পেশাল জিনিসটাই হইতেছে হলো মসজিদি আতর আমি যেটাকে বলি, ওইটা জুম্মার নামাজ, তারাবির নামাজ, এটা পড়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো কি জিনিস আমি আপনারা বুদ্ধি দিই, এটা করবেন কি, পড়ে গেছে কাপটা, এটা করবেন কি, জায়নামাজ আছে না, জায়নামাজের ভিতরে লাগাবেন। পুরো জায়নামাজটা যখন সেজদা দিবেন, ভালো গান বলে, সুন্দর গান বলে। সো এই হচ্ছে গিয়ে ঘটনা। কাশ্মীরি উডের বার্নিং উড যে একটা স্মেল, এটার হচ্ছে গিয়া তো সব বয়সের মানুষ এটা লাগাইতে পারবে, কোনো সমস্যা নেই। মেয়েরাও এটা লাগাইতে পারবে, মেয়েদেরও আতর বলা যায় এটা। তো এই হচ্ছে গিয়া ঘটনা আজকে। সো এই আতরটা আমার স্যার বলছিল যে আমাকে বার্নিং একটা উডের আতর আইনে দিতে। সো আমি চিন্তা করতেছি যে এটাই দিব, এটাই যতটুকু আছে ততটুকুই দিব, উনি চাইছে। সো দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।